আমাদের বাড়িতে পুলিশের তল্লাশি আর হামলা হয় নাই, এমন কোন রাত নাই শান্তিতে আমরা এলাকায় ঘুমাইতে পারছি, থাকতে পারছি। কিন্তু সকল জুলুমেরই শেষ আছে। আওয়ামী লীগ মনে করেছিল যতদিন তারা বেঁচে থাকবে তারাই ক্ষমতায় থাকবে, দেশের মানুষ তাদেরকে জবাব দিয়ে দিয়েছে। সুতরাং মানুষকে সমর্থন, মানুষের ভালোবাসা যদি থাকে তাহলেই নেতা হওয়া যায়, তাহলেই রাজনীতি করা যায়। অনেক ভাবেই আসে, কিন্তু নেতা তৈরি হয় মানুষের ভালোবাসায়। মানুষ যাকে নেতা মানে সে নেতা হয়। আজকে আমার নামে যারা বসে আছেন তারা সকলেই মোটামুটি সাবেক পদধারী, কিন্তু তারা যখন মাঠে দাঁড়ান লক্ষ মানুষের জমায়েত হয়ে যায় সেখানে, তারা যখন ডাক দেন হাজার হাজার মানুষ দৌড়ায় আসে তাদের সেই ডাকে। আপনারা আমাকে যে ভালোবাসা আজকে দেখিয়েছেন, আপনারা সরাইলবাসী, সরাইলের 9টা ইউনিয়নের ভাইরা, আমার বোনেরা, আমার যে ভালোবাসা আমাকে দেখিয়েছেন, আমি যতদিন বেঁচে আছি আমি ওয়াদা করছি আপনাদের এই ভালোবাসার ঋণ আমি পরিশোধ করবো। সাড়ে 3 বছরের জন্য আমি সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য হয়েছিলাম। একজন নির্বাচিত এমপির যা বরাদ্দ তার 20 ভাগের 1 ভাগ বরাদ্দ একজন মহিলা এমপির থাকে। সেই বরাদ্দের প্রতিটা পয়সা আমি আমার সরাইল এবং আশুগঞ্জের মানুষের পেছনে ব্যয় করেছি। এই দুই উপজেলায় আজকে আমি হিসাব দিয়েছি, 18 কোটি টাকার বরাদ্দ 3.5 বছরে আমরা দিতে পেরেছি। আপনাদের ভোটে যদি আমি আগামীতে সংসদ সদস্য সরাসরি ভোটে নির্বাচিত হইতে পারি, তার 20 গুণ বেশি উন্নয়ন, 20 গুণ বেশি বরাদ্দ আমি আপনাদের ঘরে পৌঁছাই। আমরা চাই উন্নয়ন। আমি কয়েকটা ডিও লেটার দিয়েছিলাম, সেই ডিও লেটার আপনারা জানেন। আমি তো সরকারি দলে ছিলাম না, আমি ছিলাম 300 এমপির বিরুদ্ধে একটা মাত্র এমপি। বহু দৌড়াদৌড়ি করছি, বহু চেষ্টা করছি, কাম যে একেবারে হয় নাই তা না, কিছু কাম হয়েছে সেটা একটু বলবো। অরাইল ইউনিয়নের ছেত্রা নদীর ব্রিজ নির্মাণের জন্য একটা ডিও লেটার আমি দিয়েছিলাম। শাহজাদাপুরে ফয়লার পর ব্রিজ নির্মাণ যেটার কাজ এখন চলমান আছে, আমি ডিও লেটার দিয়েছি। শাহজাদাপুর মলাইশের ব্রিজ পাশে বাজার পর্যন্ত রাস্তা পাকাকরণের একটা ডিও লেটার আমি দিয়েছি এবং সেটা টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সরাইল সদর ইউনিয়নের স্বপ্ননগর মেইন রোড থেকে ফকির হাজি মোড় হয়ে অরাইলের সংযোগ সড়ক পর্যন্ত রাস্তাকে পাকা করা, এটা লম্বা একটা রাস্তা, পাকা করার জন্য ডিও লেটার দিয়েছি। আপনাদের ভোটে ইনশাআল্লাহ যদি আমি নির্বাচিত হতে পারি, এই সমস্ত কাজ সহ সামনে আরো অনেক বড় বড় প্রকল্প আমি নিয়ে আসতে পারি। আমি আপনারা জানেন ইতিমধ্যে আশুগঞ্জ সার কারখানা তারা আমাকে অতিথি করে নিয়ে গেছে কারখানায়। তাদের একটা অনুরোধ ছিল, আপা কারখানায় গ্যাস আসে না। আমি বলি আমি এমপি না, মন্ত্রী না, দল ক্ষমতা না, আমি কি করতাম?
আমি মনের জোরে বলছিলাম, শিল্প উপদেষ্টা আমার বড় ভাইয়ের মতো, উনিও মানবাধিকার কর্মী, আমিও মানবাধিকার কর্মী, উনিও আইনজীবী, আমিও আইনজীবী। আলহামদুলিল্লাহ আমার অনুরোধ তিনি রেখেছেন। আশুগঞ্জে গ্যাস সংযোগ হয়ে গেছে। আশুগঞ্জের আশুগঞ্জের পক্ষে থেকে আমি জানি আজকে আশুগঞ্জ থেকে আমার অনেক ভাই এখানে উপস্থিত আছে। আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি সরাইবাসীকে আরো বলতে চাই, নির্বাচনের আগে যে কাজগুলো আমি আমার পরিচয়, আমার নাম, আমার সুনাম যেটাই বলে আপনাদের দোয়ায় আমি করতে পারবো ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা করে ফেলবো সেই কাজগুলো। মা বোনদের একটা সুখবর দেই, কিছু কিছু জায়গায় গ্যাস সংযোগ আছে, বহু জায়গাতেই গ্যাস সংযোগ নাই, রান্না করতে আপনাদের কষ্ট হয়। আমি ইনশাআল্লাহ সর্বচেষ্টা করবো, সার্বিকভাবে চেষ্টা করবো আমার মা বোনদের জন্য আমি যেন গ্যাসের ব্যবস্থা করে দিতে পারি। ধন্যবাদ। আমি অরাইল ইউনিয়নের আমি বিভিন্ন ইউনিয়ন সরাইলে বিভিন্ন ইউনিয়নের যে কাজগুলো আমি হাতে নেব করে মনোস্থির করেছি, ইউনিয়নের যারা মুরব্বী আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করবে। সেগুলো হচ্ছে অরাইলে ইনশাআল্লাহ রাবিদিয়া, রাজাপুর, কাকরিয়া গ্রামের যে লক্ষ লক্ষ মানুষ আছে তাদের জন্য চেতরা নদীর উপরে যে ব্রিজটার জন্য আমি ভিও দিয়েছিলাম, সেই ব্রিজের কাজ আমি সম্পন্ন করব ইনশাআল্লাহ। আমি সরাই থেকে অরাইল পর্যন্ত মেইন রোড মেরামত করে সেটা ব্যবহার উপযোগী করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পাকশিমুল ইউনিয়ন কারা আছেন? আমার কোন ভাইরা আছেন পাকশিমুল ইউনিয়ন? পাকশিমুল ইউনিয়নের মহিষার ধর্মান্তপুর সড়ক বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। পাকশিমুলের জয়গড়কান্দি, তেলিকান্দি, সরাইল নাসিরনগর লিংক রোডে সংযোগ করা হবে ইনশাআল্লাহ। পারিশ্বর ইউনিয়ন কারা এসছেন? আপনাদের পারিশ্বর আপনাদের জন্য মেঘনা নদীর পাড়ে ব্রিজ নির্মাণ, বাঁধ নির্মাণ করে দেব আমরা ইনশাআল্লাহ। প্রতি বছর মেঘনার ভাঙ্গনে অনেক ক্ষয়ক্ষতি হয় আমার এই ইউনিয়নে। আপনাদের ভোটে আল্লাহ যদি আমাকে এমপি নির্বাচিত হওয়ার তৌফিক দেয়, ইনশাআল্লাহ আমি বাঁধ নির্মাণ করব। চুলতা ইউনিয়নে 100 বছরের পুরানো আজিবপুর নৌবন্দর আমি আবারও চালু করব ইনশাআল্লাহ। বর্ষায় রাস্তাঘাট সকল কিছু ডুবে যায়। আমি নিজে এই ইউনিয়ন গুলাতে হেঁটেছি, দেখেছি কি দুর্দশা মানুষের। আজকে বড় মানুষ নানান ভাবে কষ্ট করে ভেঙে ভেঙে, কখনো মোটর সাইকেল, কখনো রিক্সা, কখনো পিকআপ ভ্যান, কখনো বেড়ি ট্যাক্সি, সিএনজি, যে যেভাবে পেরেছেন আপনারা এসছেন। অন্যান্য জেলাতেও তো আমি যাই, সেইখানকার ঝকঝকা রাস্তা দেখে আমার মনে ব্যথা লাগে। আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়, বাংলাদেশে দেখার মতন একটা উপজেলা হবে সরাইল, শারদাপুর, নওগাঁ, ওইখানেই তো আমার বাড়ি। শারদাপুরের যে রাস্তা, আল্লাহ আল্লাহ আল্লাহ, 18 সালে যে হাল দেখছিলাম, 19-এও তাই, 20-এও তাই, 24-এও তাই। এমপি আসে, এমপি যায়, আমার সরাইলবাসীর ভাগ্যের পরিবর্তন হয় না। কিন্তু আমার সরাইলবাসী বিএনপির প্রতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি, তারেক রহমানের প্রতি, বিএনপির প্রতি
ভালোবাসা, সেইটার ভালোবাসা থেকে ধানের শীষে ভোট দিতে তাদের ভুল হয় না। ভাইয়েরা আমার পরিবার বলতে কিছু নাই। আমার মা আর আমি, আর উপরে আল্লাহ, এর বাইরে আমার কোনো পরিবার নাই। কিন্তু আমার পরিবারের হাজার হাজার সদস্য আজকে এখানে উপস্থিত। আমি যতদিন বেঁচে থাকবো, আমি শুরুতেই যা বলেছিলাম, আপনাদের এই ভালোবাসার ঋণ আমি পরিশোধ করে যাব। আমার মৃত্যুর পরে আমি আজকে হাজার লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলছি, আমার জানাজা, আমার দাফন, আমার কবর সরাইলের মাটিতেই হবে। থাকবার সময় ষড়যন্ত্র বন্ধ হয় নাই, ষড়যন্ত্র চলছে। আমরা ঐক্যবদ্ধ থেকে একটি নির্বাচন যদি আদায় করতে না পারি, এত বড় বিজয় নিঃশ্বাস হয়ে যাবে। আমি সবাইকে বলবো, আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোন ষড়যন্ত্রকারীর শক্তি নাই আমাদেরকে পরাজিত করে। কোন ষড়যন্ত্রকারীর শক্তি নাই বিএনপিকে পরাজিত করে ইনশাআল্লাহ। আপনারা দূর দূরান্ত থেকে অনেক মাটিতেই আছি, মৃত্যুর পরেও আমার খবর তাদের মাটিতেই হবে ইনশাআল্লাহ। দেখুন, আমাদের নেতা বিএনপি চেয়ারপারসন, বিএনপির তারেক রহমান পরিষ্কার বলেছেন, এই সরকার আমাদের সরকার, এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। সুতরাং আমরা আশা করব এই সরকার বড় মানুষের দাবি, এই বড় মানুষের দাবির প্রতি লক্ষ্য রেখে দ্রুত একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করবে। আমরা ষড়যন্ত্র দেখতে চাই না, আমরা আরেকবার ফ্যাসিবাদের প্রবর্তন শুনতে চাই না। আমরা চাই না এই সময় ব্যবহার করে কোন দুষ্কৃতিকারী চক্র আমাদের বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে বসার চেষ্টা করুক। ধন্যবাদ।